শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। দেখো আজকে সকাল সকাল শাক উঠাতে চলে আসলাম। শাক খেতে ভীষণই জঙ্গল হয়ে গেছে, শাকের মধ্যে জঙ্গল হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম আজ শাকগুলো সব শাক উঠিয়ে তারপরে আমাদের ছাগলটা বেঁধে দেব, তারপরে আবার পরিষ্কার করে আবার নতুন করে শাক ফেলে দেব। তার জন্য এখন আমি আর আমার ছেলে শাকগুলো উঠাচ্ছি। আজকে শাক তো বানাবোই, তারপরে আর কি বানাই দেখো। দেখো পরিষ্কার করার তখন সময় পাইনি, তার জন্য কতগুলো শাক উঠিয়ে নিয়ে আসলাম। এগুলো সব কিছু মিশালি শাক আছে। এই দেখো বতুয়া শাক আমাদের খেতে অনেক হয়েছিল। মা পুচু খান বাবা, বতুয়া শাক আছে, এই যে পালং শাক আছে, তারপর দেখো মূলা শাক আছে, এখানে দেখো ধনে পাতার গাছ আছে, মিক্সচার। এগুলো না আজকে উঠিয়ে ফেলেছি সবগুলা, কারণ কি ক্ষেতের মধ্যে ভীষণ জঙ্গল হয়ে গেছে, ঘাস হয়ে গেছে। শাকগুলো উঠিয়ে এখন ছাগল দিয়ে দিচ্ছি। ওই দেখো খায় দিতেছে, ছাগল বেঁধে দিচ্ছি, এখন ছাগল ওখানে খাবে। ও ঘরে যাবে। শাকগুলো উঠিয়ে এখন ছাগল বেঁধে দিয়েছি, ছাগলে খাবে, তারপর পরিষ্কার করে ওখানে হয়তো আরও আলু গেড়ে দেবো, না হলে ভুট্টা গেড়ে দেবো, নাহলে শাক ফেলে দেবো। আরও দেখো এখন শাকগুলো বেছে নেব। শাকগুলো না একদম পরিষ্কার, তাও বাছতে হবে। দেখো কি সুন্দর পরিষ্কার। বতুয়া শাক আছে, এই যে পালং শাক নিচে, সবগুলো পালং শাক সব তুলে ফেলেছি, আরও আছে, ছাগলে খেয়ে নেবে, আজকে আর তোলার সময় নেই। দেখো বন্ধুরা, এখন আমি একটু আমাদের ঘরের এই বিছনাটা পরিষ্কার করব, কারণ এই চাদরটা 2-3 দিন থেকে বিছানো, তো চাদরটা নোংরা হয়ে গেছে। তার জন্য আজকে দেখো আমি বিছনাটা পরিষ্কার করবো, এখন একটা কভার বিছাবো, আমাকে বিছাতে দিচ্ছেন। অন্য চাদর বিছাই দিই না। কি করে কমে দিবি না, শোনো না, আচ্ছা আচ্ছা লাভ নেই, দেখতে কেমন পাজি ধরতে গেলে আরো কেমন করে শয়। করে না ঝেড়ে নিলে না একদম মাটি মাটি বালি বালি করছে। জমা দেখো যে টাইনা টাইনা তুলে ফেলতেছে। কামদালা শোনা দেশে হয় না, যাও 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 যাও। এই যে কাজ শিখায়, এই যে নকরা বেটকা বিছাই, এটা নিয়ে ওই যে খেজুর দিবে, দেখতে বাবা একটা খেজুর দে তো, শুন রে দে খাবি, শুন রে দে একটা খেজুর খাবি, দে একটা খেজুর দে, তো একটা খেজুর দে। তো ঠান্ডা লাগে না? না ওই ঘর নিয়ে যাস না। এটা তো একদম আজকে এটা বিছাবো, ঠান্ডার মধ্যে ভালো হবে। এটা ভারী আছে, বড় আছে, সেই ভারীটা, সেই ভারী। এই যে ওদের জন্য পরিষ্কার রাখা যায়, একটা চাদর 2 দিন থেকে 3 দিন, 3 দিনের মধ্যেই একদম নোংরা করে দেয়। আর ওদের যদি নামানো যায় না, ওরা সেকেন্ডের মধ্যে চলে আসে বিছানায় ওঠার জন্য। না মাটি নিচে নামবি, নিচে ও আরো আমার সাথে আরো ঢং করে নিচে না নিচে। খেলা
ওরা বন্ধ করতা, ওই ঘরে বন্ধ কর, নাহলে বন্ধ রাখ। ই দৌড় খেলা দেখ, আবার আসতেছে। ওর জন্য কিছু কষ্ট করে রাখা যায়। শোন না, ভীষণই বড় না। থাক থাক। বেড কভারটা সেই বড়, ভীষণ বড়। বাবা কি শুরু করছে? শোনা, ওর মানে খেলা উঠছে, দেখ ও ভাবতেছে যে কি ব্যাপার, কি করতেছে। মানে আমাকে দিচাতে দিবে না, ও খেলবে। যা বেশি দুষ্টামি না, শোনো মাই খাবে। দেখো তো কিরকম দুষ্টামি করে। আর বাবা রশি আনতা, রশি আন, ওকে বান। ও দড়ি দেখলে তো আরো একদম পাগলামি করবে, ও দড়ি দেখতেই পারে না। যেমন দিলা রে তুই সেটা গাড়ি তো রেড বল। কবে যাবে? ও বানতেও দিবে না, ও মানে কাজও করতে দিবে না, এরকম শয়তান। নিচে না আমার বিছনাটা ঝালমে, বিছনাটা উঠতে বিষয় তোমার পিছন পিছন ঘুরে সারাদিনে তো একটু সময় পাই না, তার জন্য ওই যে আমি ভাবলাম যে না সন্ধ্যার সময় পরিষ্কার করবো, কারণ সারাদিনে এইসব কাজ করে টাইম পাই না, অন্য কাজ করতে করতে দিন চলে যায়। এই চাদরটা কেন পুরানো তো ভালো লাগে না? নতুন পুরানা পুরানা নতুন চাদর কতদিন থেকে ওঠানো না। ওইটা তো জানি। দেখো ওকে বেঁধে রেখেছে কিভাবে ছুটে, গলা থেকে মানে বেল্ট খুলে চলে এসছে, এসে জল খাচ্ছে। শুনো এতক্ষণ হুড়াহুড়ি করছে না, জল পিছে পরিষ্কার। ওই যে আরেকজন, ওই যে আরেকজন রেখে কয়দিন থাকে পরিষ্কার, ওই যে আরেকজন আসলো ওই ঘরে। এই যে এখন পরিষ্কার করছে, একটু পরে যদি দেখাই 1 ঘন্টা পরে, তাহলে দেখতে পারবেন আমাদের। হ্যাঁ না পার নাই এত সুন্দর করে বিছনা বিছনা বিছিয়ে রাখি পরিষ্কার করে, আর আমার এই 2 বন্ধু এসে একদম শেষ করে দেয়। কি করবো, করার মতো কিচ্ছু নেই। আর আমি বেশিরভাগ এগুলো না রাত্রে পরিষ্কার করি, কারণ দিনের বেলা না খাটের কিনারগুলো না সেরকম নোংরা হয়ে থাকে, ধুলা পড়ে, সময়ও হয় না। আবার আসছিস তুই, গলার বেল ফেল খুলে। দেখো 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 আমাকে কিভাবে, দেখো আমাকে কাজ করতে দেয় না, আমাকে কাজ করতে দেয় না, আমাকে কাজ করতে দেয় না। ও আমার সাথে মানে এইরকমই, ও যে কাজ করবে যেই করবে না কেন ও এরকম করবে, কাজ করতে দিবেই না। মার খাবি তুই, মার খাবি তুই, মার খাবি, আমাকে আরো বকে। দেখো মার খাবি তুই, মার খাবি তুই, দুষ্টামি, মার খাবি তুই, কর, খুব সাহস, খুব সাহস, ভয় পায় না। বাবা বেল্ট নিয়ে আয়, তুই আসবি না, ওই যে আসতেছে। তুই আসবি না, ঘুরে আসবি না, এ নাকের মধ্যে কি খায় আসছেন যে বন্ধ করে দিয়েছি। একটু বন্ধ না করলে রাখতে বাবু লাঠি আনতা মাইরে নেই, আমার থেকে ওরই শক্তি বেশি। দেখো
দেখো এগুলো কি ধুলা মানে পরে কীরকম নোংরা হয়েছে, এগুলো দিনের বেলা সময় পাই না, আর এই যে শুনুর জন্য না এসব পরিষ্কার করা যায় না। যখনই দেখবে এসব কাজ করবো ওর সাথে এসে যে এরকম শয়তানি শুরু করে দিবে। কখন আমি করি কাজটা, এখন ওকে ওই ঘরে বন্ধ করে দরজা বন্ধ করে রেখে আসলাম, না হলে আবার চলে আসতো, আমাকে কাজ করতে দিবে না। এগুলো পরিষ্কার না রাখলে কীরকম নোংরা হয়ে যায়। এগুলো তো বানাতে কীরকম কষ্ট হয়েছে সেটা আমরা জানি, যে করে সে বুঝি। পরিষ্কার যদি না রাখা যায় তাহলে তো কয়দিনেই নষ্ট হয়ে যাবে, তারপরে আবার দেখতেও তো কীরকম বাজে লাগে না। ঘরের মধ্যে যদি নোংরা হয় জিনিসপত্র পরিষ্কার না থাকে তাহলে কীরকম লাগে। আমি তো বাইরেরগুলো একদম জল দিয়ে ধুয়ে ফেলি, না হলে না পরিষ্কার হয় না। কিন্তু এখানে জল দিয়ে ধোয়া যাচ্ছে না, বিছনা ভিজে যাবে, তার জন্য এই শুকনো কাপড় দিয়ে করছি।